পশ্চিমবঙ্গে আগামী 23 ও 29 এপ্রিল বিধানসভার নির্বাচন। এবারও নির্বাচনে কথিত অনুপ্রবেশকারীদের ইস্যু উস্কে দিচ্ছে বিজেপি। অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, স্থানীয়দের কাজ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে আয়োজিত জনসভায় মোদী বলেন, অনুপ্রবেশকারীদের তাড়াতে বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করতে হবে। বিধানসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল একদিনে 3টি জনসভায় একটি রোড শোতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভোটের আগে রাজ্যের বেশ কয়েকজন আমলা ও পুলিশ কর্মকর্তাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। নিয়োগ দেওয়া হয়েছে নতুন আধিকারিক। ভোটের আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ক্ষোভ জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসন্তোষ প্রকাশ করে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। অনুপ্রবেশকারীদের তাড়াও। साथियों, बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे। बंगाल की बेटियों की सुरक्षा के लिए एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए, एक मौका मोदी को बंगाल के युवाओं को बंगाल में ही नौकरी दिलाने के लिए, एक मौका मोदी को उद्योग वापस लाने के और आर्थिक विकास को गति देने के लिए। টাকা দিক যাই করুক, যারা গরিব মানুষ পয়সা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে, মিছিলে যান, কিন্তু ভোটটা দেবেন না, মাথায় রাখবেন। তার কারণ হচ্ছে, যদি এবার বিজেপিকে দেন ভোট, আপনার অধিকার ওই নোটবন্দির মতোই একেবারে ঘরবন্দি হয়ে যাবে। ভোটবন্দি, এসআইআর, নোটবন্দি, টাকা লুট। আধার কার্ড করিয়েছে 1000 টাকা করে নিয়ে, আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড নো পাপা, শুধু বিজেপি করবে ইয়েস পাপা।